আগামী 16 ডিসেম্বরের আগে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচার করা হবে, আর সেই আনন্দ নিয়েই বিজয় দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীরা বিচারের আওতায় আসবে। সারা দেশের অভিযোগ নিয়ে কাজ করবেন না তারা। গুম, গণহত্যার বিচার নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেছেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিচার নিয়ে গড়িমসি করার অভিযোগও করেছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 4 ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয়েছে, বিডিআর ও হেফাজতের হত্যাকাণ্ডের পাশাপাশি গুম খুনের ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকারের 15 বছরে। গুম খুন থেকে গণহত্যার বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে ভুক্তভোগীরা এর নির্মমতার কথা তুলে ধরেন। দফায় দফায় পিটানো হয়েছে, হাত পা বেঁধে। আমার পায়ের নিচে মিনিমাম 200 থেকে 300 লাঠির পিটানো আছে শুধুমাত্র পায়ের নিচে। ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2 জন সদস্য, তারা কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছিল, সাভারে তাদেরকে হানিফ পরিবহন থেকে নামিয়ে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস প্রথম বাংলাদেশে এই ঘুমের যাত্রাটা শুরু হলো। গত সময়ের এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল 4000-এরও বেশি 24 পর্যন্ত 2009 থেকে। আর গুম যেই কমিশন গঠন করা হয়েছে তাদের আবেদনের সংখ্যা এখন পর্যন্ত 1600-এর বেশি হয়েছে, এবং সংখ্যাটা আসলে নির্দিষ্ট না, তারও অনেক বেশি। সংলাপে গণহত্যার বিচার দ্রুত করার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন তোলেন, দায়ী অনেকে কিভাবে পালিয়ে গেল। সবার আগে এই গুম খুন গণহত্যার বিচার করতে হবে। সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। 141 ডেজ অতিবাহিত হলো। এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানুষের মুন্ডটা মানে ফুলের কুড়ি না, টান দিলেন এটাকে আপনি ছিঁড়ে ফেললেন। আমাদের এখানে একেবারে মশা মাছির মতন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ কোনোভাবে এটাকে অ্যালাউ করতে পারে না। গণহত্যার বিচারে সারা দেশের অভিযোগ আমলে নেবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে চাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। আমরা অগণিত সাক্ষী পেয়েছি, অসংখ্য সাক্ষী পেয়েছি, স্বচ্ছ কাচের মতো সাক্ষ্য পেয়েছি। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না। আমাদের কোনো ভাই, কোনো আত্মীয়, কোনো মামা, কোনো চাচা, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী কেউ এসেই এই বিচার প্রক্রিয়া থেকে সরাতে পারবে না। গণহত্যার বিচারে কোনো গড়িমসি করছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি। সবকিছু বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন। সামনে বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। গণহত্যার বিচার শেষ করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন আইন উপদেষ্টা। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।